দর্শক বিরতির পরে আবারও ফিরে আসলাম আমাদের আজকের অতিথিকে নিয়ে। তো দীপু ভাই, যে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে আপনি যখন শুটিং করতে যান তখন কখনো শুটিং করতে গিয়ে কারো প্রেমে কিংবা কারো নজরে এসেছে? আচ্ছা, আপনার যে প্রশ্নটা নজরে আসি নাই, জি তবে এই যে কিছু কিছু আর্টিস্ট আছে যারা ভালো কাজ করে, জি হ্যাঁ, তাদেরকে খুব ভালো লাগে। যেমন বলতে চাই যে আপু, আপনার শটটা খুব ভালো লাগছে, আপনি খুব ভালো একজন মানুষ, ভালো একজন আর্টিস্ট, সামনে আরো ভালো করবেন, এই বলে। কেউ কি আপনাকে কখনো প্রেমের প্রস্তাব দিয়েছে? প্রেমের প্রস্তাব সেটা আমি মানে এখন কিছু বলতে পারতেছি না, কেন? তবে আমি একটু বলতে চাই নাই। জি আপনার সাথে আমার যেটা কথা ছিল জি সেটা হচ্ছে আপনি কিন্তু ওই প্রশ্নের জবাবটা দিলেন না, যেটা আমি আপনাকে বললাম যে ইদানিং যে কিছু কিছু ডিরেক্টর আছে জি যারা আপনার রকম যে আর্টিস্ট শিডিউল দিয়ে জি কাজ করানোর কথা বলে আর কি, কাজে আরে ঠিক আছে কাজ করে, কিন্তু কাজের মানে করতে করতে না জি। এক পর্যায়ে একটা প্রেমের একটা ভাব আসা পড়ে ডিরেক্টরের সাথে। সেটা কি আপনার সাথে কথা বলছে? আমাকে যেহেতু আপনি দীর্ঘদিন যাবৎ চিনেন, সেই ক্ষেত্রে আমার বিষয়গুলো আপনি খুব ভালোভাবে অবগত আছেন। মানে রিসেন্টলি যেগুলো চলতেছে এটা তো আমি জানি। রিসেন্টলি মানে কার সাথে কি চলতেছে? মানে এই যে বিভিন্ন ডিরেক্টর যেমন ভালো ভালো না, artist, বিভিন্ন ডিরেক্টরদের কথা আমি এটাই বলবো যে আসলে প্রেম ভালোবাসা সেটা হচ্ছে মন এবং আবেগের ব্যাপার। কারো আবেগ, কারো আপনার হচ্ছে প্রকৃত ভালো লাগা থেকে হয়ে থাকে। তো সেইটা আসলে আপনার যার যার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমি আসলে কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা। এখন আপনাকে আমি আরেকটা বিষয় যেটা জানতে চাচ্ছিলাম হ্যাঁ, যে আপনাকে কেউ কখনো প্রেমের প্রপোজ করেছে কিনা? তা এখন পর্যন্ত কেউ করে নাই। আর আপনি নিজে কখনো কাউকে প্রেমের প্রস্তাব দিয়েছেন? না, আমি কোনো এরকম কিছু নেই। এইটা কি আপনার মনে হয় যে এটা আমাদের দর্শকরা বিশ্বাস করবে যে আপনি কখনো প্রেমের প্রস্তাব কাউকে দেন নাই, কেন? কিংবা আপনি নিজে কখনো প্রেমের প্রস্তাব পান নাই? আমি এখন ক্লাস 5 পড়ি, আমি যে বাচ্চা ওরা সবাই জানে। আপনার সিনেমার শুটিং করতে গিয়ে সুন্দর একটা মুহূর্তের কথা, স্মরণীয় একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন। আজকে সেটাই তো সেভ, যখন এই যে দ্বিতীয় সিনেমাটা করেছিল ওটা আপনি বলছেন ঘর বাংলার সংসারে যে কাহিনীটা যেমন যেমন তেমন সেটা তো ফার্স্টে শুনি। ঘর বাংলার সংসারে সেই সিনেমার একটা সুন্দর একটা মুহূর্ত, স্মরণীয় একটা মুহূর্তের কথা আমরা ওটা আমাদের মজার দর্শকদের বিষয়। জানাতে চাই। আমার 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 সাথে যে ঘটনাটা ঘটছে জি সেটা হচ্ছে একটা গানের শুটিংয়ে যাই, গানের শুটিংয়ে যাওয়ার পর যেমন লাঞ্চ ব্রেক দিছে মামা বলতেছে যে এই নিপু ঘোরাঘুরি না করে খায় নি, একটু পরে শোনটা আছে তোর আমার। আমি বলতেছি আচ্ছা বাবা ঠিক আছে। বড় মামা খাইতে বসছে, এখন আমাকে আর পাইতেছে না। তাহলে হঠাৎ করে আমি জায়গায় বসছি, বসার পর ওইখানে আবার একটা এরকম সুইমিং পুল আছে, ঠিক আছে। ওইখানে যে সাবান রাখা ছিল আমি বলতে পারি না, হঠাৎ করে আমরা পিছলাটা পড়া, মানে সুইমিং পুলটা আসলে শোক না, তো ওই সুইমিং পুলের ভিতরে আবার আরেকটা মনে করেন যে গোডাউনের মতো এরকম ঘর আছে, পিছলাটাই ওটার ভিতরে গেছি। আমি যে চিল্লাইতেছি পরে এত ফুট করছে আমি তো উঠতে পারতেছি না, কোনো কিছু নাই, এটা মিটা যাবে পাড়া দিয়ে উপর উঠবো। আর মামা তুমি বলেন যে আমাকে খুঁজতে 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 এই এলাকা ওই এলাকা পুরো ছড়ায় ফেলাইছে। জি। এই তো স্যার মজার বিষয়। পরে আপনাকে খুঁজে কিভাবে পেলো? আমাকে জি পরে দেখছি সিসি ক্যামেরায় যার রোডের তলে উপরে আমার ভাইকে বলো যে সিসি ক্যামেরা ছিল ওই সুইমিং পুলের সামনে, খুঁজতেছে পায় না এরকম, বা ছেলে যে পিছলাটা পড়ে ভিতরে গেছে চিনাচিনি করতেছে। মানে নিজেকে নিজে কন্ট্রোল করে রাখতে পারেন না? আপনার কাছে কেউ মনে হইতেছে তাই দেখে না, আপনি যখন কোথাও যান তখন কি একা একাই যান নাকি আপনার সাথে কেউ যায়? মনে চাইলে একাই যাই, মনে না চাইলে কাউকে নিয়ে যাই, যখন রাস্তায় বের হন তখন বিড়ম্বনায় পড়েন না? কোনো ঝামেলা নেই। দর্শকরা যখন আপনাকে দেখে চিনে ফেলে রাস্তাঘাটে, তখন আপনার বিড়ম্বনায় পড়তে হয় না? না কিছু বলে না, ছবি টবি বলতে চাই বলতে দিই। মানে এরকম কোনো বিড়ম্বনায় কখনো আপনি পড়েছেন যে দর্শকরা আপনাকে এসে ছবি উঠাচ্ছে এবং আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করতেছে, না, এ ধরনের কোনো স্মরণীয় ঘটনা আছে? কোনো কিছুই বলে না, আসে ভিড় করে ছবি তুলতে দিই, তোলে চলে যাও। তো এমনিতে যে সোশ্যাল মিডিয়াতে যে আপনি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যে অভিনয় করেন, অর্থাৎ শর্ট ফিল্ম বা কমেডি ভিডিওগুলা, তো সেইখানে আপনার সুন্দর কোনো স্মরণীয় ঘটনা যদি মনে থাকে, যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করতেন। এইগুলো দর্শনে স্ক্রিপ্ট করা থাকে, আবার মাঝে মাঝে কিছু কিছু ডিরেক্টররা থিম নিয়ে কাজ করে, ওগুলো কিছু মাথায় থাকে না। না, স্মরণীয় কোনো ঘটনা, যেমন আপনার শুটিংয়ের বাইরে যে ঘটনাগুলো ঘটে থাকে, তেমন কোনো স্মরণীয় কোনো ঘটনা কি আপনার ঘটেছে? ওরকম কোনো ঘটনা আর যদি বলতে চাই
যে শুটিংয়ের বাইরে কি করি সেটা হইতেছে শুটিং শেষ হলে খাওয়া দাওয়া করতে যাবে মানে ভৌতিক বা আপনার হচ্ছে এই ধরনের কোনো ঘটনা? ওইটা একবারই গেছে, সেটা তো বললামই, এছাড়া আর কিছু না। তো শুটিং করতে গিয়ে যখন সিনেমার শুটিং করেন তখন দেখা যায় বিভিন্ন সময় আপনি মেয়েদের কুলে উঠে থাকেন, তো এটার কারণটা কি? না তো আপনি কিভাবে জানলেন এটা? আমি তো কখনো কোনো উঠিনি, যদি উঠতাম তাহলে তো অবশ্যই বলতাম। জি, না আমি দেখেছি বেশ কিছু ছবিতে আপনার দেখেছি, তো সেটা কারণটা কি? ছবিতে আপনি দেখছেন, আপনি আমাকে প্রুফ দেখান। জি। না যখন সিনেমা করতে যান তখন আপনার মেয়েদের কুলে ওঠেন না? না কেন উঠবো, আমার তো স্মার্ট। মানে শুটিং এর বাইরের কথা বলতে, না বাইরে বাইরে কখনো কুলে ওঠেন না? না, আমি উঠিনি। পরিবারের আপনজন ছাড়া কার সাথে আপনার বেশি কথা হয়? দীপ জন্মা, জি আমার আন্টি, জি আপনি জি আমার সাথে প্রথম দিকে যে কাজ করতেছে এখন পর্যন্ত আছে, জি যাকে আমি সবসময় নাটকে বাবা বলে থাকি। তার মানে হচ্ছে সেলিম মডেল তাকে, আপনাকে, আমার আন্টিকে, দীপ বাবাকে, জি। তারপরে আমার বাবাকে, মানে আমার আপন যে বাবা আছেন। ও কোনো কোনো গার্লফ্রেন্ড কিংবা কোনো বান্ধব, হ্যাঁ, আপনি যত স্কুল লাইফ বা কলেজ লাইফের? হ্যাঁ বন্ধুদের সাথে কথা হয়, আবার যারা যাদের সাথে আমি আড্ডা উড্ডা দিই, চাটা খাই, তাদের সাথে। তো আপনার মামার সাথে ঘটে যাওয়া শুটিং এর বাইরে আর কি কোনো ঘটনা, যে ঘটনা তাকে নিয়ে ঘুরতে গেছেন বা বেড়াতে গেছেন, হ্যাঁ সে তো আপনার মামা, তো আপনার ডিপজল মামা তো আপনার উনি ভ্রমণ প্রিয়সী একজন মানুষ, উনি দেশ দেশান্তর ভ্রমণ করতে ভালোবাসে, যেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। তো তার সাথে কখনো কোনো ভ্রমণে যে কোনো ঘটনা স্মরণীয় হয়ে আছে, তেমন কোনো ঘটনা যদি আপনার মনে থাকে তাহলে আমাদেরকে একটু জানাবেন। আসলে ঘটনা যখন আমরা বের হই তখনই ঘটনা ঘটে, সেটা যে কোনো জায়গায় যাব, মামা আর আমি যদি একসাথে থাকি, জি মনে করেন ওই জায়গাটা প্রথমে আগুন জ্বলে, জি আর আপনি যখন বেরে তারপর সাইরেন বলবো। জি। আচ্ছা, আপনি তো এ পর্যন্ত 5টা সিনেমাতে অভিনয় করেছেন, আপনি কি শিল্পী সমিতির সদস্য বা শিল্পী সমিতির কার্ড নিয়েছেন? হ্যাঁ, মামা আমাকে সব কিছু করে দিচ্ছেন তো অনেক আগে। দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে আপনার? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা যারা আমাকে ছোট দীপ নামে চিনেন, আমাকে ইউটিউবে, টিভি চ্যানেলে বিভিন্ন, তারপর ডিপজল মামার সাথে ছবিতে দেখেছেন, আপনারা যারা যারা আমার প্ল্যাটফর্মার আছেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, মানে আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি আরও সামনে এগিয়ে যেতে পারি, আর আপনাদেরকে ভালো ভালো কিছু কাজ উপহার দিতে পারি। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নেব। আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই, বলো না ভাই কথা তো, আমার কাছে চল, তোর চোখ দুটা কাটা জামিটা তুইলা, লবণ দিয়ে কাঁচা মহিলা বাগায় এমন এমন ব্যাপার, এই কিন্তু চালা বাইরে তিনতলা নিচেতে বলবি, মাদার বন্ধ করার সময় করে না। মামা আর আমি যদি একসাথে থাকি, মনে করেন ওই জায়গাটা প্রথমে আগুন জ্বলে, আর আপনি যখন বেড়ে তারপর সাইরে বলবো। মনে হচ্ছেন ডিপজল সাহেবের সাথে আপনার কি সম্পর্ক? যে আপনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ নাকি অপ্রাপ্তবয়স্ক মানুষ? যে আপনাকে কেউ কখনো প্রেমের প্রপোজ করেছে কিনা? সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মুভি বাংলা টেলিভিশনের অনুষ্ঠান ডিজিটাল তারকা। সাথে আছি আমি মোহাম্মদ মানিক খান। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে এমন একজন মানুষকে আমরা পেয়েছি, যিনি তার ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে তিনি তার স্বপ্ন পূরণে হয়েছেন সফল। তেমনই একজন মানুষ, সবার প্রিয় ছোট দীপু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি অনেক কষ্ট করে অনেক দূর থেকে আমাদের স্টুডিওতে আসছেন, আমাদের প্রোগ্রামে আজকে অ্যাটেন্ড হয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই জানতে চাবো, সবার কাছে আপনার ছোট দীপু হিসেবে পরিচিত, আপনার প্রকৃত নামটা কি? আমার প্রকৃত নামটা হচ্ছে মোহাম্মদ মিথান আহমেদ দীপু, আর ইউটিউবে জনপ্রিয় হওয়ার পর টাইটেল আসছে ছোট দীপু, এখন এই লোকেশনে ছোট দীপু। এই ছোট দীপু নামটা কে দিয়েছে বা কিভাবে হয়েছে আপনার? সেটা হইতেছে আমি যখন কাজ শুরু করি মিডিয়া লাইনে প্রথম, জি তখন দিকে আস্তে 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 তার মানে নাম হয়ে যায় টাইটেল। জি। সেটা তো ছোট দীপু হওয়ার কারণটা কি? আপনার সাইজের ছোট এই কারণে? না, সেটা হইতেছে আমার গল্পের টাইটেল। জি মানে ওই যে আমার একটা বন্ধু আছে টাইসন, জি। ওর নাম হইতেছে ছোট দীপু, তো ইউটিউবে মানে আপনার বন্ধুর নামও ছোট দীপু? না, ছোট টাইসন। ছোটটাই। তো ওর ক্ষেত্রে আর কি ওইটা ভাবে করে তারপর আমাকে দেওয়া হয়েছে।
ছোট দেবু নামটা দেওয়া হয়েছে? বাংলার উপর মিলিয়ে আমাকে দেওয়া হয়েছে, যাতে ইউটিউবে খুব সহজে পাওয়া যায় ভিডিওগুলি। আপনার বয়স কত চলতেছে এখন? এটা আসলে অনেকে জানতে চায়, কিন্তু এটা আমি বলি না, এটা একটা সিক্রেট। এটা আসলে কখনো বলবো না, কারণ এটা একটা মানুষের আকর্ষণ থাকে। অনেকেই, আমি অনেক জায়গায় ইন্টারভিউতে গেছি, অনেকে বলতে মানে জানতে চাইছে, আমি বলি দেখ, কারণ বলছি যে এটা একটা সিক্রেট বিষয়, যেমন এই যে আপনি জানতে চাইলেন, এখন যদি আমি না বলি আপনার ভিতরে একটা আকর্ষণ থেকে যাবে, কত হইতে পারে, কত হইতে পারে। তো এইটা একটা মজা টুইস্টিং ব্যাপার। আচ্ছা, এই মানুষকে টুইসে রেখে কি আনন্দ পান আপনি? এটা কি আনন্দ পাই একমাত্র আমি গেছি। বয়সটা লুকানোর কারণটা কি? এটা থাকায় বললাম না, বলি না। আচ্ছা, আমরা কি ধরে নেব যে আপনি প্রাপ্তবয়স্ক একজন মানুষ? সবাই তো ধরে নেয়, আপনিও ধরে নিতে পারেন। না, আমরা এটা জানতে তো পারি যে আপনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ নাকি অপ্রাপ্তবয়স্ক মানুষ। যেহেতু ছোট মানুষ এনে বুঝছেন। মানে অপ্রাপ্তবয়স্ক মানুষ। হ্যাঁ, জি। আপনি লেখাপড়া করেছেন কোন পর্যন্ত? এটা সেকেন্ড ইয়ারে পড়তেছি, তো আপাতত এখন পড়তেছি না। ইন্টার সেকেন্ড ইয়ারে? তো এটা আমি একটু ফান করে বলছি যে দেখি আগে কি বলেন। তো আসলে বর্তমানে এখন আমি ক্লাস মানে 5-এ পড়তেছি। এত মাথায় ব্র্যান্ড আপনার। হ্যাঁ ভাই, অবশ্যই, যেহেতু মিডিয়া লাইনে আসছি এত বছর, তো এটা ভাই। আসলে দর্শক যারা আছে আমাদের, তারা কিন্তু আসলে ছোট দীপুকে একভাবে পর্দায় দেখে, আর আজকে অন্যভাবে তাকে দেখতেছে এবং অন্যভাবে তার কথাগুলা শ্রবণ করতেছে। ভাই আসলে না আপনার কাছে হ্যাপি লাগতেছি, একদম সুপার সুপার হিরো লাগতেছি। ধন্যবাদ। আমি চাইছিলাম যে আপনার মতো একটা কোন পরে আসবো, সময় সব এখন জি। তো মিডিয়াতে শুরুটা আপনার কিভাবে, মিডিয়াতে কিভাবে আপনার যাত্রাটা শুরু হয়েছে, অভিনয়ের শুরুটা কিভাবে, যদি আমাদের দর্শকদের যদি একটু বলতেন। এটা আসলে অনেকে জানতে চায়, বলা হয় না, আবার কিছু কিছু প্রোগ্রামে বলা হয়। তো আজকে যেহেতু আপনি বলে ফেলছেন, আমি বলে ফেলি, সেটা হইতেছে আমার যাত্রাটা শুরু হয় এমডি আলামিন শিকদার, আলামিন আঙ্কেল। আপনারা হয়তো বা পেজের ভিডিও দেখছেন কিনা বা চিনেন কিনা জানি না। তো আমার খুব কাছের একজন মানুষ, আমার আঙ্কেল হয়। ওই আঙ্কেলের সাথে আর কি এক পর্যায়ে কথাবার্তা বলে আঙ্কেলের একটা ছোটো ভিডিও দেখি। ভিডিও দেখার পর তার সাথে কন্ট্যাক্ট করার পর সে আর কি, যে তাই সন্ধ্যাকে বললাম না আমার বন্ধু, তাকে দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানান। তো এক পর্যায়ে তার একটা ভিডিও দেখে আমি তাকে ফেসবুকে লগ দিই যে ভাই আপনার এই ভিডিওটা দেখে আমার খুব কষ্ট লাগছে। তারপরে বললেন যে সমস্যা নাই, আমার কি জানি আমার একটা মানে কাজে আছে, তাকে দিয়ে ভিডিও বলে কি তুমি কি এই ধরনের ভিডিও করতে পারবা? পরে আমি বললাম যে হ্যাঁ ভাইয়া, পারবো না কেন, আপনি যেভাবে করেন আমিও পারবো। তো আস্তে আস্তে ওই আঙ্কেল আমাকে হাতে ধরে মনে করে যে অভিনয় শিখাইতে যেমন আজকে আমি জানি। সোশ্যাল মিডিয়া ছাড়া, অর্থাৎ ছোট পর্দা ব্যতীত, ইউটিউব, ফেসবুক, এই প্ল্যাটফর্মগুলো ব্যতীত আর কোন কোন প্ল্যাটফর্মে আপনার কাজ করা হয়েছে? আল্লাহর রহমতে আমি বলি যে আস্তে আস্তে ছোটো থেকে তো মানুষ অনেক পড়ে যায়, তো আমিও সেরকমটাই মানে সক্ষম হয়েছি, যেটা হইতেছে ডিপজল আমার সাথে 5টা সিনেমার কাজ করছি। কোন জন্ম মানে আপনার সিনেমার যে মনোয়ার হোসেন ডিপজল একজন প্রযোজক, একজন অভিনেতা। হ্যাঁ, কারণ অনেকে তো জানি ইউটিউব খুললে তো আমাকে পায়। তারপরে বিভিন্ন হলে দেখাইছে, এই কিছুদিন আগে 6 দিন হলো, 7 দিন হলো, 6 দিন, এই 6 দিনের মধ্যে একটা রিলিজ হয়েছে ঘর বাংলার সংসার। জি। তাই এটা সিনেমাটা কি সিনেমা হলে মুক্তি পেয়েছে? হ্যাঁ, হলে মুক্তি পেয়েছে, তারপরে ইউটিউব রাইট কিনে নিছে, সেখানে দেখাইছে। জি। আচ্ছা, এই যে সিনেমার একজন গুণী একজন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, মনোয়ার হোসেন ডিপজল সাহেবের সাথে আপনার কি সম্পর্ক? মামা সেই সম্পর্কটার সূত্রপাত কিভাবে হয়েছে, তার সাথে পরিচয়টা কিভাবে আপনার হয়েছিল? পরিচয়টা হয়েছিল কিভাবে আমার সেটা মনে নাই, কন্ট্যাক্ট করে আবার বেলাই দিচ্ছে হয়েছে। তো তার কয়টা সিনেমাতে আপনি অভিনয় করেছেন? 5টা সিনেমাতে অভিনয় করেছি, 2টা রিলিজ হয়েছে আর 3টা বাকি আছে। জি। আর মামা একটু অসুস্থ, জি। আমার মানুষ নিয়ে গিয়েছে, ওইখান থেকে আসলে তার 2-3 মাস পর আবার নতুন একটা ছবি কাজ শুনবো আমি। অভিনয়ের পাশাপাশি আপনার কি অন্য কোনো কাজ করা হয় কিনা? অভিনয়ের পাশাপাশি বা তেমন কোনো আমি কিছুই করি না, ছোটো লেখাপড়া ওই দিকে তুই রাখি, আর ওইটাছে আশেপাশে যে টুকিটাকি কাজ টাজ করি, এই আর কিছু না। পরিবারে কে কে আছে আপনার? তা বাবা ভাই বোন আর আপনার ভাইরাল কিছু ডায়লগ আমরা দর্শকদেরকে শোনাতে চাই। আসলে ভাইরাল ডায়লগ তো অনেক নাই, জি। এখন কোনটা বলবো, মানে কোনটা বলবেন বুঝতেছি না। অনেক বলে তো বলি, যেমন আপনি শিখালেন, আপনি তো ডিরেক্টর হয়ে আসেন, আপনি তো শিখে এখন অনেকগুলো ডায়লগ দিতে, যেমন আপনি যখন আমাকে একটা গল্প বানিয়েছিলেন, ওই বেমান ভাই,
এই যে এদিকে আমার নিয়ে যাও, এটা তো আপনি শিখেছিলেন। জি। আপনার ভালো লাগার আরেকটা ডায়লগ আমাদেরকে একটু হুম। সেটা হইতেছে ডন নামের একটা ডায়লগ, ওইটা আমি সবসময় গুনগুন করে বলি। এই বলার নামায় কথা তো আমার তাকে চস, তোর চোখ দুইটা কাটা জানিটা তুইলা লগরিয়া কাঁচামরিনা বাঁকায় খাইলাম, এমন একবার এদিন চালানা রাইয়া তিনতলা দিচ্ছাতে বলবি মাদান কন্যা পড়া সবাই বলে দান। চমৎকার। তো এই যে ডায়লগগুলা আপনি যখন অভিনয় করেন, এই ডায়লগগুলা আপনি কি নিজে থেকে দেন নাকি কেউ আপনাকে শিখিয়ে দেয়? কিছু কিছু নিজে থেকে দিয়ে হুট করে চলে আসে, যেমন লিপ জগমা হুট করে এক একটা ডায়লগ বলে পড়ে। হ্যাঁ, আর সাথে সাথে যারা মানে সেটে থাকে সবাই হাসি দিয়ে ফেলে এরকম। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে আমরা যারা আপনার দেখে থাকি যে সোশ্যাল মিডিয়াতে যারা অভিনয় করে থাকে, সোশ্যাল মিডিয়ার অভিনেতা বা অভিনেত্রী যারা আছে তাদেরকে আপনি কতটুকু মানসম্মত অভিনেতা বা অভিনেত্রী হিসেবে আপনি জানেন বা আখ্যায়িত করবেন? এটা কার উদ্দেশ্য বলবো? কারো উদ্দেশ্যে না, মানে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি ভালো কিছু নাটক বা শর্ট ফিল্ম এগুলোও দেখে থাকি, আবার আপনার কিছু মানসম্মতহীন নয়, মানসম্মত নয় এর ধরনের কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখে থাকি। তো দুইটা কিন্তু দুইটা দিক, ভালো দিকগুলাকে আপনি কোনভাবে দেখেন আর খারাপ দিকগুলা যেগুলো আপনার হচ্ছে মানসম্মত নয় সেইগুলাকে আপনি কোনভাবে দেখেন? যেটা ভালো দিক সেটা ভালো দিকেই দেখি, আর যেটা খারাপ দিক যারা মানে খারাপ কিছু কন্টেন্ট করে, যেমন নোংরা কন্টেন্ট ইউটিউবে প্লে, এখন দেখতেছি যে বিভিন্ন এডুকেটেড ছেলে, এই যে কিছুদিন আগে দেখলাম যে 12 বছর বয়সের একটা ছেলে, জি হ্যাঁ কত 35 না 36 বছরের একটা মেয়েকে বিয়ে করে ভাইরাল হয়েছে, সেটা আবার দেখলাম মাই ভীষণ পেজে আপলোড হয়েছে, জানি না ওটা কার। আমি তাকে ধরার চেষ্টা করতেছি যে কেন এই ধরনের ভিডিওগুলো বানায়। তো এইগুলো মানুষ তো আসলে অন্যরকম। আপনি যে ক্যাটাগরির ভিডিওগুলা তৈরি করে থাকেন বা আপনাকে দিয়ে মানুষ যে ধরনের ভিডিওগুলা তৈরি করে থাকে, তো সেইখানে কি আপনার মনে হয় যে সব ভিডিওই রুচিসম্মত বা রুচিশীল? হ্যাঁ, হবে না কেন, অবশ্যই। আমি কাজ করার আগে দেখে নেই, স্ক্রিপ্ট দেখে নেই, বা স্ক্রিপ্ট যদি না পারি, কেউ যদি লোকে গল্প মানে মাথায় থিম রেখে কাজ করে, তখন আমি গল্পটা শুনি, শোনার পর আমার ভালো লাগলে আমি বলি হ্যাঁ করে, না ভালো লাগলে বাদ দেন, অন্যটা করেন। আচ্ছা, আপনাকে সারা বাংলার মানুষ একজন কমেডিয়ান বা ফানি কিংবা আপনার হচ্ছে একজন অভিনেতা, শুধু অভিনেতা কোন হিসেবে আপনাকে বেশি চিনে বা কোনভাবে আপনাকে মানুষ আপনার বেশি প্রাধান্য দিয়ে থাকে? অভিনেতাই। অভিনেতায়? হ্যাঁ, মানে একদম আর্টিস্ট, মানে সবাই দেখলে বলে দীপু ভাই আপনি তো এখন সুপারস্টার হয়ে গেছেন, ইউটিউব ছবিতে বিভিন্ন জায়গায় কাঁপাইতেছেন, জি। এইগুলাই। তো আপনার আরেকটা ডায়লগ আমরা শুনতে চাচ্ছি, ভাইয়া মজার একটি dialogue। আমার ডাইরেক্টর বলবো ভাই, কিন্তু আমার অনেক ইচ্ছা যে আমি মানে আপনি এটা প্রশ্ন করবো, আপনি যদি আপনার সকল প্রশ্নের উত্তর আমি দিতে প্রস্তুত, আমি আপনার সকল প্রশ্নের উত্তরই দেব। আপনার একটা ডায়লগ আমি শোনার। আচ্ছা, আমার একটা ডায়লগ ভাই শুনতে চাইছি, আমি দিয়েছি, আমার আরেকটা কি জানি বললো দেখি। তো আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে ভাইয়া আপনি তো মিডিয়া লাইনে, অবশ্যই আপনি আমার ডিরেক্টর, আপনার কাজ ভালো করছি, আপনি হয়তো বা নার্ভাস হইতেছেন, আমার সামনে ভয় পাইতেছেন, তাই বলতে চাই ভাইয়া আপনি একজন ডিরেক্টর, আমি একজন আর্টিস্ট, আপনার সাথে আমার পরিচয় 7 বছর। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি মাঝে মাঝে জানতাম না বিষয়গুলো। জি তো এখন মানে কেন জানি মনে হয় না যে কিছু কিছু ডিরেক্টর আছে একটু অন্য টাইপের, কিন্তু আপনাকে আমি ভিন্ন চোখে দেখি, আপনি অন্যরকম মানুষ। তো আপনার একটা ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, সেটাই তো সেম, আমি আর্টিস্ট, জি আপনি আমাকে কাজ করেন, আরও যারা আর্টিস্ট হয় ভি আর্টিস্ট, কখনো কি মানে ভি আর্টিস্টের আপনারা কখনো মানে চোখের নজরে কি পছন্দ হয়েছে বা প্রেম করতে মনে থেকে ইচ্ছা করছে? না, এই বিষয়টা আসলে প্রেম মানুষের জীবনে একবারই আসে, প্রকৃত প্রেম মানুষের জীবনে একবারই আসে। আসে। আর সেটা সেটা আপনার হচ্ছে, যেহেতু আপনি আমাকে 7 বছর যাবৎ চেনেন, আমার পরিবারের সাথেও আপনার একটা সুসম্পর্ক আছে, সেই ক্ষেত্রে আমার সম্পর্কে আপনি ভালোভাবেই জানেন, সেটা নতুন করে বলার কিছু নাই। দর্শক, যাব ছোট্ট একটা বিরতিতে, বিরতির পরে আবারও আসছি, কোথাও যাবেন না, সাথেই থাকবেন।